আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাছে তওবার ফজিলত কি, তওবা বললে কি হয়, আমি বিস্তারিত আলোচনা সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করেছি। যারা যারা সেই ভিডিওটি দেখেন নাই তারা দেখে নেবেন যে তওবার ফজিলত। আজকে আমি বয়ান করতে যাচ্ছি যে তাহাজ্জুদের ফজিলত, তাহাজ্জুদের নামাজ পড়লে কি হয়, তাহাজ্জুদের নামাজ কতটুকু উপকারী, আজকে আমি এই বিষয়ে আলাপ করব। নিশ্চয় শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আপনাদের অনেক ফায়দা হবে। যদি দেখেন আপনাদের অনেক ফায়দা হবে। আপনারা যদি সেই সিস্টেম যদি তাহাজ্জুদ পড়েন, ইনশাল্লাহ আল্লাহর নিকট যাওয়ার এই তাহাজ্জুদের নামাজ হলো একটি মুমিনদের জন্য, সকল বান্দাবান্দীদের জন্য এটি একটা আল্লাহর কাছে পৌঁছার জন্য রাস্তা। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যদি তোমরা আল্লাহর কাছে বা আল্লাহর নিকট পৌঁছাইতে চাও, তাহলে নিশ্চয় তোমরা তাহাজ্জুদের নামাজটা বেশি বেশি করে আদা করো। কারণ তাহাজ্জুদ এমন একটি নামাজ যে নামাজ নাকি আল্লাহর কাছে যাওয়ার জন্য সাহায্য করে। আপনি সেই রাতে এরকম তাহাজ্জুদ পড়ার সময় আপনার ভিতরে এরকম অনুভব হবে যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকের সাড়া দিচ্ছে, বা যাই তাহাজ্জুদ পড়ছে তার ডাকে সাড়া দিচ্ছে, তার এরকমটা লাগবে। যদি বিশ্বাস না হয়, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি পরীক্ষা করেন, তারপরে বলবেন যে আপনি কথাটা ঠিকই বলেছিলেন। তো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, কারণ দোয়া কবুলের ওসিলা। আপনি যত ধরনের ইবাদত করুন, কারণ এই দরুদ শরীফ আমার দয়াল নবীর ওসিলাটা আপনাদের কামে আসবে। এরকম পাওয়ারফুল দরুদ শরীফ। দরুদ শরীফটি আমি বলে তারপরে আমি সেই তাহাজ্জুদ নামাজের দিকে আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়ে নেবেন, বা আপনারা যত ধরনের আরো বহু ধরনের দরুদ শরীফ আছে, আপনারা চাইলে সেটিও পড়তে পারেন। তো তাহাজ্জুদের নামাজ কয় রাকাত, কি কি, তো আমি এগুলো বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি। যারা যারা ভিডিওটি দেখছেন নিশ্চয়ই একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি ফলো করবেন, আর সাদাকায়ে জারিয়ার নিয়তে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন। তো তাহাজ্জুদের নামাজ হলো 12 রাকাত, মোট 12 রাকাত, 2 রাকাত করে পড়বেন। দেখেন, এই তাহাজ্জুদের নামাজ যে কোনো তাসবিহ আপনি সিজদায় গিয়ে পড়তে পারবেন। যেরকম আপনি আপনার বেশি বেশি তওবা পড়ার ইচ্ছা হচ্ছে যে আপনি সিজদায় গিয়ে তাহাজ্জুদের নামাজের সিজদায় গিয়ে তওবা করবেন, এরকমভাবে পড়বেন যে আপনার অতীতে গুনাহগুলো আসিল, যাতে গুনাহগুলো আর আপনার দ্বারাই না হয়, সেই গুনাহগুলো মাফের জন্য আপনি তাহাজ্জুদ পড়ছেন। আপনার ভিতরে সেই নিয়তটি থাকতে হবে, তাহলে পাবেন আল্লাহর নিকট। আল্লাহ ইরশাদ করেন যে যে বান্দা নাকি তাহাজ্জুদ পড়ে, তার এই গলার একটা রগ আছে, পাতলা একটা রগ আছে, এই রগটা সে বান্দা বা বান্দির কতটুকু কাছে থাকে, তার চাইতেও বেশি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই রগের চাইতেও কাছে থাকে। তো এটা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহাজ্জুদের ফজিলত। তাহাজ্জুদ বেশি বেশি পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দিবে। আর আপনার যত ধরনের কাম আছে, জায়েজ কাম, সেই তাহাজ্জুদের সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দয়ার নবী সাদাকায় দোয়া করেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কোনোদিনও ফিরাবে না, সেই দোয়া কোনোদিনও বৃথা যায় না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল তাহাজ্জুদের ফজিলত। আপনারা বুঝতে পারছেন, আর নিশ্চয় জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।